আমাদের প্রোগ্রাম ছিল যে আরো কিছুদিনের মধ্যে আমরা এটাকে কলকাতায় এটা প্রমাণ করে দেবো যে কলকাতায় কোনোদিন জল জমবে না। কিন্তু এই নির্বাচনী ফলাফলের পরে দেখলাম আমাদের দলের লোকরা এই পৌরসভায় আসা যাওয়া কমে গেছে। অফিসিয়ালি কিন্তু আমরা এখনো ক্ষমতায় অ্যাজ পার ল, এবং আমরা কমিশনার বা আদার্স যে অফিসার্স আছে তাদের কোনো কথা বললে তারা সেটা শুনতে বাধ্য। কিন্তু যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরিক, তাকে মনসুন মিটিং এর কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো। তারপরে কিছু জানলাম না। কমিশনারকে আমি বলেছিলাম নিজে ফোন করে যে কলকাতা শহরে আপনিও থাকেন আমিও থাকি, সামনে বর্ষা, মনসুন মিটিংটা আপনি ডাকুন, কথা বলি। আপনার যে অথরিটি আছে তার সাথে আপনি কথা বলে ডাকুন। আমাকে মিটিংয়ে ডাকলে আমি সেই মিটিংয়ে থাকবো। অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, কলকাতা শহরে জল না জমুক তার জন্য যা আমার করার আমি করব। আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি আমাকে জানান। তো ওনার এন্ড থেকেও আমি কিছু পেলাম না। এবার এই পৌরসভায় আমি আসছি, একদিন দুটো গেস্ট এসেছিল, তাকে আমার পিয়নকে বললাম চা দাও। বললো চা তো স্যার আর দেওয়া যাবে না। কেন? বললো ক্যান্টিন থেকে বলেছে পয়সা দেয়নি তো চা পাতা ফাতা পাওয়া যাবে না। তো আমি একটা এমআইসি আমি নিজে পয়সা দিয়ে চা পাতা বিস্কিট আনালাম। তারপরেও আমি এলাম যে কমিশনারকে যখন বলেছি হয়তো একটা কিছু হবে বা দলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত হবে, দেখলাম কিছুই হলো না। তো আমি কলকাতার মেয়র ইন কাউন্সিল, আমরা কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকি, যেমন আমাদের গাড়ি 8 লিটার তেল দেয় রোজ, তারপরে ড্রাইভারের পয়সা, গাড়ির ভাড়া কর্পোরেশন দেয়। তো আমি এখানে আসি আর যাই, আউটপুট কিছুই নেই। এটা আমার আত্মসম্মানে লেগেছে যে আমি যদি আউটপুটই না দিতে পারি তাহলে আমি মিসইউজ করবো করে পয়সাটা। তো তাই আমি রেজিগনেশন দিচ্ছি, এবং আমি এটাও বলেছি আমার রেজিগনেশনে যে তারা যদি মনে করে কলকাতা শহরে জল যাওয়ার ব্যাপারে আমার তারা বলতে পারে, আমার ডাকলে আমি নিশ্চয়ই পূর্ণ সহযোগিতা করব কলকাতায় যাতে জল যায়। মেয়রকে বলেছিলেন আজ রেজিস্ট্রেশনের সঙ্গে কথা হয়েছে আপনার মেয়রের সঙ্গে এই ব্যাপারে? দেখো, তোদের একটা কথা বলি, একবার বলেছি, বারবার আমি তাকে বলতে যাব কেন? তোমাদের কাছে কোনো ব্যক্তি মেয়র হতে পারে, চিফ মিনিস্টার হতে পারে, অন্য মিনিস্টার হতে পারে, কিন্তু ব্যক্তিটা একটাই। একটা মানুষের তার নিজস্ব একটা চিন্তাধারার মধ্যে থেকে মানুষ চলে। আমি একটা কলকাতা পৌরসভার মেম্বার, মেয়র ইন কাউন্সিল। এই যে আমি মেয়রের সম্বন্ধে আমার অভিযোগ আছে, এই যে এমআইসি মিটিং হলো না, মেয়র তো আমাদের মেম্বার, মেয়র ইন কাউন্সিলদের নিয়ে কোনোদিন মিটিং করে বললো না যে এটা হলো না, কেন হলো না, কি করা দরকার, করলো না। হাউস বন্ধ হলো, সেটা নিয়েও উনি ডিটেলসে আমাদের সাথে আলোচনা করলো না। আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি সেটা আমি দেখলাম যে মেয়রকে কেউ কেউ ভুল বুঝিয়ে নোটিশ দেওয়া ছিল দুটো কারণে। একটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ হয়েছে, তার জন্য কমিশনারকে শোকজ করতে বলেছিল দলের থেকে। আমি মেয়রকে না করেছিলাম, করবে না, এটা ঠিক হবে না।
বৈষ্ণবকে চিঠিটা দেখালো মেয়র, বৈষ্ণব পড়লো, বললো হ্যাঁ ঠিক আছে এই চিঠি দেওয়া যাবে। আমি বললাম একদম না, দেবে না। যে লোকরা এক্সপার্ট পৌরসভার মামলা টামলা করে তাদের কাছে জেনে লিগ্যাল ওপিনিয়ন নিয়ে তবে দেবে। তার কারণ হচ্ছে নোটিশটায় সাইন করেছে ডিপার্টমেন্টের অফিসাররা, আমরা হচ্ছি পলিসি মেকার গাইডেড বাই স্টেট ল, কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 আর অ্যামেন্ডমেন্ট আপডেট। তাতে যা লে ডাউন হয়ে গেছে সেইটাকে ফলো করে আমরা মেম্বার মেয়র ইন কাউন্সিল ইনক্লুডিং মেয়র আমরা সিদ্ধান্ত নিই কলকাতা শহরের কোথায় কি উন্নয়ন হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফাইল তৈরি হয়, টেন্ডার হয়, টেন্ডার কমিটি হয়, ওয়ার্কস কমিটি হয়, তারপরে কাজ হয়। সেই কাজটা যখন হয় সেই কাজটা তখন ইমপ্লিমেন্টার হচ্ছে কমিশনার, হোলসেল রাইটটা সে ইমপ্লিমেন্ট করে। তাহলে বিল্ডিংয়ে কোথায় নোটিশ দেবে কি দেবে না সেটা কমিশনারের কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, শিষ্টাচার হিসেবে বলতে পারে, না বলতে পারে। তো কমিশনার যদি বিল্ডিং এর জন্য নোটিশ দিয়ে থাকে বা দিয়ে থাকে তো কোনো অপরাধ করেছে আমার মনে হয় না। সেকেন্ড পয়েন্ট যেটা, যে হাউসটা বন্ধ হলো, নোটিশটা দিল সেক্রেটারি, তো নোটিশ দিয়ে সেক্রেটারি বন্ধ করলো, সেখানে লিখলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস। তো সেই চিঠিটায় কোনো আইনি ব্যাখ্যা নেই। তো আইনি ব্যাখ্যা যদি নেই তাহলে আমি বলেছিলাম যে তাহলে আমাদের লিগালি এটাকে মুভ করা উচিত, এটা হতে পারে না। আমি দেখলাম ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 চ্যাপ্টার 54 ক্লিয়ার লেখা আছে যে মিটিং ডাকার হাউস মাসে একটা হতেই হবে, ইটস এ ম্যান্ডেটরি। সেই ডাকার অধিকার চেয়ারম্যানের, এবং যদি কোনো মিটিং ডেফার করতে হয় সেই অধিকারটাও চেয়ারম্যানের। তাহলে হাউসটা যে বন্ধ হলো আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেস, কলকাতা পৌরসভায় এমন কোনো ঘটনা 10 দিন পেছন থেকে দেখলে না কোনো গন্ডগোল, মারামারি, কোনো ঝঞ্ঝট কিছু হয়নি, কোনো ডিজাস্টার হয়নি, কারো অফিসে কোনো ভাঙচুর হয়নি, কেউ কাউকে গালাগালি দেয়নি, তাহলে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সেসটা কি? এটা আইনি ব্যাখ্যা হওয়া উচিত। দল সেখানে ব্যর্থ। আমার যেটা মনে হয়েছে যে এই নির্বাচনে যেটা দেখা গেছে কলকাতা শহরে প্রায় 104টা সিটে আমরা পিছিয়ে গেছি, ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। তাতে যদি আমরা দুর্বল মনে করছি তাহলে জনতার রায় মেনে দলের উচিত ছিল পদত্যাগ করে দেওয়া। আমি তার পক্ষে যে আমরা ভোট পদত্যাগ করে দিলাম অনার দিয়ে, সেটাও আমরা করছি না। কমিশনারও মিটিং ডাকছে না, কর্পোরেশনের তেল পুড়িয়ে আমি এখানে আসছি, অফিসাররা কেউ আসে না, ডাকলে এক একজন আসে। রুটিন কাজ আমি দেখি আমার মোবাইলে রাখা আছে, রোজ এখন আমি দেখি, আজকের পর থেকে দেখবো না। তো এই কারণে আমি রেজিগনেশন নিয়েছি। দলের ভূমিকায় কি আপনি অখুশি? দলের ভূমিকা তো নিশ্চয়ই অখুশি। অখুশি যদি না হতাম তাহলে তো আমি এর আগে আমার যা বলার বলেছি। আমি আজও যেটা আমি বলছি, আমরা হয় রেজিগনেশন দেওয়া নালে লিগালি ফেস করা, দুটো কোনটাই আমরা করছি না। এই যে কলকাতার মানুষ কাল যদি ওয়াটার লগিং হয় তো দায়টা তো আমার ঘাড়ে পড়বে। তা আমি এই দায়টা নেব কেন? আমি তো কাজ করবো না বলি কোথাও। আমার চিঠি যেটা আমি আজকে দেবো তাতে লেখা আছে, কপি দিয়ে দেবো আপনাদের। তাতেই বলেছি যে যা বললাম আপনাদের তাতে সবটাই লেখা আছে, এবং আমাকে যদি তারা কাজ করাতে চায় আমি কাজ করতে রেডি আছি, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, ফর দ্য ইন্টারেস্ট অফ ক্যালকাটা সিটিজেন। আমি তো অফিসিয়ালি অন রেকর্ড বলেছি এই নেতৃত্ব ব্যর্থ,
এই নেতৃত্বের পরিবর্তন চাই, তো লুকিয়ে বলিনি কিছু। তো তাকে আর আমি জানাতে যাব কেন? এখন আমার পৌরসভায় যিনি লিডার অফ দ্য হাউস, তিনি হচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র। আমরা এখন ইন পাওয়ার সংবিধান অনুযায়ী, তো তাকে তো বলেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।